মেয়েটা যদি আমাদের পছন্দ হয়, বড় লোকের বেটি, কি ছেলে হয়েছে গরিবের ফুট, সব বেচলে হইব 3 লাখ। কি সব বেচলে কয় লাখ? 3 লাখ। গরিবের ছেলে হইলে অসুবিধা কি? ছেলে তো প্রিন্সের মতো। বড় লোক বাবার টার্গেট হইল, আরে ছেলের বাড়িতে কি আমরা প্রত্যেক দিন যে বসে থাকবো নাকি? ছেলে যেহেতু স্মার্ট আছে, জামাই আমার মেয়ের সাথে মানানসই, বিয়ে দিয়ে দেবো। এখন মেয়ের বাবাও পাগল, আর এই বড় লোকের ছেলে, বড় লোকের মেয়ে তো আমার ছেলেকে সাপোর্ট দিবে। কি দিবে? কথা বলে না কেন? কি দিবে? সাপোর্ট দিবে। এই লোভে বাবা বিয়ে করাইছে। এখন শীত, সকালবেলা ছেলে বলবে বাবা মা তো বুড়ো, তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না, তুমি একটু পানি গরম করে দি। সে বলবে আমি পারবো না, তোমার বাড়িতে গরম পানি করার জন্য আসি নাই। এটা বাস্তব সমাজে এখন চলছে। তো ছেলে বাবা মা, কারণ সে তো তার মার দুধ খাইয়ে বড় হয়েছে, তার মায়ের কথা মনে পড়বে। আর ছেলে তো তার মায়ের দুধ খাইয়ে বড় হয়েছে, মায়ের জন্য একটু হলে তো টান আছে, দিব গালে জোরে থাপ্পড়। কি দিব? মেয়ে তো নতুন বউ, বাবারে ফোন দিব, বাবা তোমার জামাই তো আমার গালে থাপ্পড় মারছে, তার সংসার করব না। বাবা ওখান থেকে ফোন দিবে ছেলের ওয়ার্ডের কাউন্সিলরকে, এমনি এমনি গত সপ্তাহ বিয়ে হয়েছিল, আমার মেয়ে বলে তার সংসার কেন মারছে, বিচার ডাকেন, সালিশ বসাবো। এখন সালিশ বসলো, বসার পর ওই যে আগে একটু বলছি, ছেলের সব বেচলে কত? 3 লাখ। বিয়েতে কাবিন করছে কত? সর্বনিম্ন বর্তমানে তো 5 লাখের নিচে কাবিন নাই। কি কত? আরো জোরে। 5 লাখ। এখন তো শেষ করতে হলে মোহরানা দিতে হবে। কি করতে হবে? মোহরানা দিতে হবে। বিচার বসছে, হ্যাঁ তোমার মেয়েকে নিয়ে যাও, বউয়ের মোহরানার হক দিয়ে দাও, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাকের টাকা দিয়ে দাও। 3 মাস 13 দিনে 15,000, আর অনেক কাবিনে আছে কত? কত হইলো? অনফুলার তো সব বেচলে 3 লাখ হইব, আর 2,15,000 আর বিকুত থেকে কোন কোল কেনারা বন্ধক হয়ে যা পাবে না। এবার বিবির হাতে ধরবে, বিবি রে বুঝতে পারিনি মা বাবাকে ভালোবাসি রে, রাগের কারণে তোমার গায়ে আমি হাত তুলেছি। এখানে আর বিচারের প্রয়োজন নাই, চলো জীবনে আর কোনোদিন আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার মনে যেমনি চায় তেমনি তুমি চলবা। বউ তো নাচতে নাচতে সব ফিনিশ করে শ্বশুর বাড়িতে চলে আসবে। পরের দিন বৌমা বলে ডাক দিবে, বউ বন্ধু জবাব দিবে না। ছেলে যখন যাবে বউকে শাসন করতে, হাতটা ওঠার পরে অটো নেমে আসবে। ঠিক কিনা বলেন? বাংলার ঘরে ঘরে, আমার কুমিল্লাতে আমি দেখেছি অনেক নববধূ শ্বশুর বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে বন্ধু পালিয়ে গেছে। অনেক বেশি কাবিনের টাকা হয়েছে, ওই যে বড় লোকের বেটি আর ছোট লোকের বেটা, এই কারণে অনেক বেশি ডিস্টেন্স। বর্তমান সমাজকে যদি পরিবর্তন করতে চান, সামাজিক শান্তি যদি ফিরিয়ে আনতে চান, উত্তম সমাজ যদি আপনি গঠন করতে চান, এখানেও নারীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উভয় পক্ষের কথোপকথন যখন হবে, কখনোই বন্ধু লম্বা কাবিন করা যাবে না। বিয়েতে কাবিন যত কম, সংসারে শান্তি তত বেশি। বিয়েতে কাবিন যত বেশি, সংসারে অশান্তিও তত বেশি। কারণ বউয়ের বন্ধু একটা টার্গেট থাকে, দিয়ে দিলে দাও, কোনো আপত্তি নাই, যাওয়ার সময় 5 লাখ ক্যাশ নিয়ে যেতে পারবো, 1 সপ্তাহ লাগবে আমি অন্য জনের গলায় ঝুলবো। সমাজে আছে না নাই? অনেক মেয়েরা বন্ধু এটাকে ব্যবসা হিসাবে নিয়েছে, তার বাবা মাও সেটাকে ব্যবসা হিসাবে নিয়েছে। আপনি সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করতে হয়, বিয়ে দেওয়ার আগে এবং বিয়ে করানোর আগে আপনার মহল্লার হক্কানি আলেমের সাথে আগে পরামর্শ করবেন। ঠিক কিনা বলেন? বর্তমান সমাজের অবনতির অন্যতম কারণ হলো বন্ধু, মেয়ের বিয়েতে অনেক বেশি কাফিন। ছেলে হয়ে গেছে নিঃস্ব, আর মেয়ে হয়ে গেছে বন্ধু একদম স্বয়ং সম্পূর্ণ। ঠিক কিনা বলেন? আমার কথায় কে কে কষ্ট পাইছেন? হাত তোলেন। আসলে এগুলো কি উচিত না কথাগুলা? জানেন, বাবা আদম এবং মা হাওয়ার বিয়েতে 10 বার দরুদ ছিল মোহরানা। কয়বার? 10 বার নবীর প্রেমের দরুদ পড়ছে, বিয়ের কাবিন হয়ে গেছে। আর আমাদের শোনেন, বিয়েতে কাবিন না হয় 10 লাখ করলাম,
বিক্রি করে না হয় আমি 10 লাখ টাকা দিয়েই দিলাম মেয়েটাকে, কিন্তু সেই যখন অন্য পুরুষের ঘরে যাবে তখন তো তাকে একটু 19 থেকে 20 করলে তো নোংরা নামে ডাকবে। কথা বলে না কেন? নারীর কি আর সেই ইজ্জত থাকে? নারীর কি সম্মান থাকে? যদি ফরেজগার আল্লাহওয়ালা নামাজি, এখন যদি বলি বলবেন যে হুজুরের নিজের কথাই নিজে কয়, বলবো? আরো জোরে বলেন, বলবো? উত্তম সমাজ গঠন কিভাবে করবেন? আমার নবী বলেছেন শ্বশুর বাড়িতে যাইতে একবার সিম্পল ভাবে 2-4 জন যে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসবা, দল বেঁধে। বাবা এত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে বড় করলো, তাকে দক্ষ করে গড়ে তুললো, 3 কথা বলে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে তোমার বাড়িতে চলে আসবে। তুমি মেয়েটাকেও আনবা, বাবা মার কলিজায় দাগ, আবার যাওয়ার সময় তুমি 150 জন নিয়ে খাবে। খোদা কি কসম, ইসলামের কোন আইনে এরকম কোন আইন দলিল নাই। সমাজ ব্যবস্থা, আপনি সামাজিক ব্যবস্থার উন্নতি ডেভেলপ কিভাবে করবেন? আমার বিয়ে হয়েছে, আমার বিয়েতে গেইটও হয় নাই, কোন মানুষ গেইটে এসে চাঁদাও চায় নাই। কথা কি বুঝতে পারছেন আমার? কারণ কি জানেন? এটা বলার কারণ কি জানেন? জানার কারণ হলো ওই ফ্যামিলিটাও আল্লাহওয়ালা ফ্যামিলি, পরহেজগার ফ্যামিলি। আমার 3টা সম্বন্ধী আলেম, যেমন তেমন আলেম না, পাকাপোক্ত আলেম। ওনাদের মধ্যে সেই কি আছে? ধর্মীয় আইন আছে, আমার মধ্যেও আছে। 2 ধর্মীয় আল্লাহ নবীর প্রেমিক যখন মিলে গেছে, এখানে কিন্তু বড় ধরনের বাধার কোনো কিছুই। তারা যেটা বলছে আমি মেনে নিয়েছি, আমি যেটা বলছি তারা মেনে নিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনি যখন নামাজি, অবশ্যই গরিব হোক আর একটা নামাজির বাড়িতে যাবেন, কোনোদিনও কোনো ধনীর দুলালির দিকে স্বপ্ন দেখবেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সমাজ, কারণ একটা বউ থেকে দেখে আরেকটা বউ শিখে, একটা ছেলে থেকে দেখে আরেকটা ছেলে শিখে, একটা সমাজের নোংরা কর্মকাণ্ড দেখে আরেকটা সমাজের কিছু নোংরা ছেলে তার সমাজকে ওই রকম ভাবে গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করে তোলে। ঠিক কিনা বলেন? এই জন্য এই জায়গাটাকে যেন ইসলাম বিরোধী কোনো কাজ, কোনো আইন যেন এই জায়গাটাকে দখল করতে না পারে, এই জন্য অবশ্যই অবশ্যই মা এবং বাবাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাবা এবং মা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলেই তাদের জীবন সফল। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কা ফেলে, দিবানিশি তুষের আগুন এরে দয়ে জ্বলে, বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফেরে, দিবানিশি তুষের আগুন এরে দয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদীমা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে, দিবানিশি তুষের আগুন এরে দয়ে জ্বলে, বলেন দিবানিশি তুষের আগুন এরে দয়ে জ্বলে। আদর করে নেহে গো কেউ আমায় কোলে তোলে, কিছু দিনা দূর করিয়া যায় যে আবার ভুলে, আমায় কে দিবে সান্ত্বনা গো মা, আমায় কে দিবে সান্ত্বনা গো, একটু আদর করে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে।
বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জলে, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সে মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোড়ে, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া কে নিবে রে ঘরে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। মারহাবা কর। এই সমাজের মধ্যে যুবক ছেলেরা কোথায় চলে যাচ্ছে, বাবা মায়ের কোনো খবর নাই। বাবা মা মনে করে ছেলে ভার্সিটিতে পড়ে অনেক কিছু হয়ে গেছে। না না ও বন্ধু, আজকের সমাজকে কয়েকটা জিনিস ধ্বংস করেছে, বিশেষ করে জুয়া। কথা বলে না কেন? আরেকটা হলো নেশা, ইয়াবা ট্যাবলেট। জীবনেও দেখছি না, শুধু না আমি শুনে আসছি। ইয়াবা নিয়ে পাগল হয়ে গেছে যুব সমাজ, ঠিক কিনা বলে? এইটার অন্যতম কারণ হলো, আরেকটা হলো কি জানেন ও বন্ধু, ম্যাক্সিমাম সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধভাবে পালাইয়া গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহর হাবিবের শিক্ষা হলো, মেয়ে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত ছেলের কাছে বিয়ে দাও, আর ছেলে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আজকে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো, বাবা ছেলেকে বিয়ে করানোর সময় নামাজি সুন্দর বউ খুঁজে, খোঁজে কিনা বলে না কেন? কি কিন্তু বন্ধু, নিজের মেয়েটা উশৃঙ্খল ভাবে কলেজে যায়। কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন নাই। ছেলের ক্ষেত্রে কি বউ খুঁজে? নামাজি বউ। এদিক দিয়ে মেয়েকে ছেড়ে দিয়েছে বন্ধু, কলেজে চলে গেছে, চুলগুলো আলজল করে বেঁধেছে ঘোড়ার লেজের মতো, পেন্সিল শু লাগাইছে, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, আর ওড়না দিয়ে মাথা ডাইকা রাখবে, এটা মাফলারের মতো গলায় ঝুলাইয়া দিছে, আছে না নাই? এখন আপনারা বলেন, একটা বাবার মেয়ে আর একটা ঘরের বউ, ঠিক কিনা বলেন? একটা বাবার মেয়ে আর একটা ঘরের বউ। তাহলে এখান থেকে বোঝা যায়, প্রত্যেকটা বাবা যদি প্রত্যেকটা মেয়েকে ধর্মীয় রঙে রঙিন করতে পারে, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আসবে পরেশগার নামাজি বউ, আর প্রত্যেকটা নামাজি পরেশগার বউয়ের ওদর থেকে আসবে বন্ধু আদর্শ সন্তান। কারণ মায়ের ওদর থেকে সন্তান, মা যে কর্ম করে সেটার ট্রেনিং নেয়, ঠিক কিনা বলে? বাবা মা ঢোল বাজনা বাজায় বিয়ে করে, বাচ্চা দেখবেন জন্মের পরে দেখবেন মোবাইল দিলে খাবার খায়। কথা বলে না কেন? গান লাগাইয়া দিলে নাচবে। আবার অনেক বাচ্চা আছে বন্ধু, অনেক প্রমাণ আছে। আজকেও বন্ধু একজন কথা বলেছে, তাকে অন্য কিছু দিলে চলবে না, গাজী সুলাইমানের নাচ দিতে হবে। আজকে ঢাকা থেকে একজন ফোন করেছে, হুজুর আমার দুইটা ছেলে, একটা আমি স্কুলে ভর্তি করেছি, এখন সিদ্ধান্ত করেছি বাচ্চাটাকে আমি কি করব, স্কুল থেকে নিয়ে আসব। আপনার কাছে যদি কোনো ভালো মাদ্রাসা থাকে আমাকে ইনফরমেশন দেন, আমি আমার বাচ্চাটাকে আপনার মতো করব। ছোট্ট বাচ্চাটা যখন আপনার গজল আমি লাগাইয়া দেয়, অনেক দুষ্টামি করে, বাচ্চাটাকে গজল দিলে সে আরামে ঘুমায়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার মূল কথা হলো, আপনি তেঁতুল গাছ লাগাইলে গাছটা উপযুক্ত হয়ে কি দিবে? তাল গাছ লাগাইলে গাছটা পরিপূর্ণ হয়ে কি দিবে? আপনি বন্ধু আম গাছ লাগাইলে কি আসবে রে? আম গাছ লাগাইছেন, তাও এটা বন্ধু জইয়া আম টক, এমন ফুংডা টক, ডাট বাংলে কষ থেকে বারোয় জইয়া গন্ধ, একেবারে দুর্গন্ধ, ঠিক কিনা? নয়ন জুড়াইয়া যায়,
কিন্তু সেই পরেশগার ইসলাম ধর্ম বেরো না, তাকে তোমার গড়ে বউ করে এনো না। কিন্তু যদি মেয়েটা কান কাটা বাদী দাসীও যদি হয়, কিন্তু পরেশগার তুমি তাকে তোমার গড়ে বউ করে নিয়ে আসো, তাহলে তোমার সমাজ আলোকিত হবে। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। এখানে দেখেন বাবা মায়ের নেয়ামত কেমন। সন্তানটাকে যদি যোগ্য করে তুলতে পারে যোগ্য বাবা মা, এই সন্তান হবে বাবা মায়ের জন্য সাদকায়ে জারিয়া। ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? আর কিয়ামতের দিন নূরের টুপি পড়ে উঠবে হাসরের দিন, কারণ সন্তানের উসিলায় মা বাবা জান্নাতি হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক আরো জোরে। আমার সাথে কি আপনারা একমত? তাহলে শুধু পুত্রবধূ উত্তম সমাজ যদি গড়তে চান, উত্তম জাতিকে যদি আপনার এই জাতিকে যদি আপনি উত্তম সন্তান উপহার দিতে চান, তাহলে আপনাকে আগে উত্তম হতে। কথা বোঝেন নাই? কারণ এই যে পানি, এই পানি সবাই কয় খাইলে জীবন বাঁচে, খাইলে জীবন বাঁচে। শুনলামই সারা জীবন, খাইলাম না, মজা কি বুঝবো? কিন্তু যেদিন আমার পানির পিপাসা লাগবে, আমি যখন মুখ খুলে যখন টক টক করে যখন আমি পানি পান করতে থাকবো, যখন এটা একবার বর্ডার ক্রস করবে, তখন আমি বুঝতে পারবো এটার স্বাদ কি জিনিস। ঠিক কিনা বলেন? সম্মানী মা বোঝে সম্মানী সন্তানের কত দাম, সম্মানী বাবা বোঝে সম্মানী হতে পারলে কত দাম। ঠিক কিনা বলেন? আজকের এই সমাজ, আজকের এই জাতি, আজকের এই সমাজ, আজকের এই জাতি, আজকের এই পরিবেশকে যদি আমরা উন্নত সমাজে পরিণত করতে চাই, অবশ্যই অবশ্যই উত্তম বাবা মার প্রয়োজন আছে। আর উত্তম বাবা মায়ের জন্য আমাদের অবশ্যই উত্তম চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলেন, আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হবে কেমনে? নবীর কথার তো একটার ধারে কাছে আমরা নাই। কারণ যে আগুন লাগছে, বাংলাদেশের কোনো ব্যবস্থাই ভালো না, সব সৌদি আর ঘুষে দখল করে নিছে। এই জায়গায়ও যদি ওয়াজ করি, তাহলে এখন অনেকে রাগ করবেন। ওই যে আমার মতো যদি সঠিক মা যদি বলতো, আমাকে যেমনি বলছি কবরের পার থেকে কোনোদিন তুমি টাকা নিবা না, দিলেও তুমি নিবা না। প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানকে চাকরিতে যাওয়ার আগে বলতো, বাবারে আমার মতো মায়ের সন্তানই তোর কাছে আসবে, তোরে ব্যথা দিলে যেমন আমার কলিজায় লাগে, তারে ব্যথা দিলে তার মার কলিজায় লাগবে, বাবার কলিজায় লাগবে, তার উপর জুলুম করিস না। এই কথাটা যদি প্রত্যেকটা বাবা মা বলতো, আজকের এই বাংলাদেশের এই অবনতি হতো না। ঠিক কিনা বলেন? এটার জন্য আমি বাবা মাকে দায়ী করি। কথা বলে না কেন? নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে বলছে আমার নবী। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। চমৎকার হাদিস। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের নেত্রী হবে, লিডার হবে। দুনিয়ায় না রে ও বন্ধু, লিডার হবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, নবী দেখিয়েছে নবীর ফ্যামিলি পরিবারের দিকে, আহলে বাইতের দিকে। এবার বুড়োকে বলল, দাদু দুই ভাই মিলে ওযু করব, তুমি একটু সলিউশন দিবা, সমাধান দিবা, কার ওযু বেশি সুন্দর। এবার যখন ইমাম হাসান হুসাইন ওযু বানাইল, ওই যে বুড়ো দাদু দেখা বলে, তোমরা কে রে, পরিচয়টা দাও। এত সুন্দর ওযু তোমাদেরকে কে রে শিখিয়েছে? আমার জীবনে কোনদিন আমি এত সুন্দর করে ওযু করতে দেখিনি। কে রে তোমাদেরকে এত সুন্দর ওযু শিখিয়েছে? কারণ তোমাদের ওযু দেখে মনে হয়েছে আমার ওযুটাই হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। এবার ওই দুইজন আমার নবীর কলিজার টুকরা, আমরা ইমাম হাসান হুসাইনের সদস্য। ঠিক কিনা বলেন? আমরা তাদের প্রেমিক, আমরা ওই কারবালার চেতনায় বন্ধু আপন করে বেঁচে আছে। ঠিক কিনা বলেন?
এবার দুই ভাই বলতেছে, দাদু গো, আমরা পৃথিবীর অন্য কেহ না, আমরা হলাম রহমতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এই অজু পৃথিবীর কেউ আমাদেরকে দেখায়নি, এই অজু শিখেছি আমাদের নানার কাছ থেকে। বন্ধু, আপনাদেরকে অজুটা আমার মূল বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম। ওই যে বলেছে নবীর পরিবারের দিকে নজর দাও। উত্তম সমাজ, উত্তম আদর্শ যদি আপনি সমাজকে উত্তম রূপে গঠন করতে চান, অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধু জায়গায় থাকতে হবে মা। কারণ মা নাই, বন্ধু, মায়ের কাছে এমন কোন শিক্ষা নাই যেটা সন্তানকে মা দিতে পারে না। এখন বন্ধুরে আমার, আমি যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তখন আমি ছাত্রদের থেকে বেশি যত্ন করে আমি ছাত্রীদেরকে পড়াইতাম। কেন জানেননি? তার কারণ হলো, ছাত্রদেরকে বলতাম, ছাত্রীদেরকে বলতাম, তোমার ছেলে জানাজার দোয়া শিখার জন্য যেতে হবে হুজুরের কাছে, কিন্তু তোমার যদি এটা জানা থাকে, তোমার সন্তানকে তুমি এটা ঘরে শিখাইতে পারবা। কারণ আমি আমার জীবনে মায়ের সাথে শুয়ে শুয়ে অনেক কিছু শিখেছি। তোমার সন্তান জানাজার লাশ দাফন করার পরে মাটি দেওয়ার সিস্টেম যদি তোমার জানা থাকে, ওই মাদ্রাসায় গিয়ে শিখতে হবে না, প্রাথমিক যে শিক্ষাগুলো তুমি তাকে দিতে পারবে। ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে কি বোঝা গেল? ইমাম হাসান হুসাইন জান্নাতে আমাদের লিডার হবে, নেতা হবে। তাদের এটা জানা ছিল বিদায়ী বন্ধু, ওই যার বল হচ্ছে তার বলটা শোধরাইয়া দিতে পারছে। ঠিক কিনা বলেন? যদি জানা না থাকতো, কখনোই তারা বন্ধু শিখাইতে পারতো না। উত্তম সমাজ আপনি কেমন করে গঠন করবেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ধনীদের ঘরের মধ্যে কাজের লোকেরা নির্যাতিত। ঠিক কিনা বলেন? আমার কথা একমত না সবাই? ধনী বড় লোকের বাড়িতে কাজের লোকেরা নির্যাতিত কিনা? টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, মাইরা মরা মনে করে জঙ্গলে ফালাই আসছে, ঝোপে ফালাই আসছে। এটাও বন্ধু ওই মা বোনদের ভূমিকা না থাকার কারণে, আর তারা ভূমিকা পালন করতে পারে না এই কারণে, কারণ ধর্মীয় আইন তাদের জানা নাই। কথা বলেন না কেন? আর জোরে বলো হুজুর। অন্যতম একটা এক্সাম্পল বোঝার জন্য বলছি। কাজের লোক বেশিরভাগই থাকে মহিলাদের কাছে, আর কাজের লোক রাখাই হয়, বুয়া রাখাই হয় বন্ধু মহিলাদেরকে হেল্প করার জন্য। কারণ পুরুষরা থাকে অফিসিয়াল জব নিয়ে। মা ফাতেমার জীবনী থেকে আপনাদেরকে একটা তথ্য দিব। মা ফাতেমা যখন বেশি পেরেশান হয়ে যেত, তখন তাকে হেল্প করার জন্য বন্ধু কাউকে না কাউকে ডেকে আনতেন। যখন দেখতেন তাকে যিনি হেল্প করার জন্য এসেছে, একটু কাজ করে দেওয়ার জন্য এসেছে, তখন মা খাতুনে জান্নাত তার চেহারার দিকে তাকায়া দেখতো কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মা ফাতেমা ডাক দিয়ে বলতো, তুমি একটু বিশ্রাম করো। বন্ধু, কি যে উত্তম আদর্শ আমাদেরকে নবী এবং নবীর পরিবার আমাদেরকে শিখিয়েছেন। মা ফাতেমা ডাক দিয়ে বলতো, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু বিশ্রাম করো। যেখানে কাজের লোক বন্ধ করেছে, সেখান থেকে মা ফাতেমা শুরু করেছে। আবার যখন কাজের লোকটা দেখতো মা ফাতেমার একটু কষ্ট হচ্ছে, সহ্য করতে পারে না, এবার মা ফাতেমাকে বলতো, আপনি একটু বিশ্রাম করেন, আমি ওইখান থেকে শুরু করি। এইভাবে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার বন্ধন ছিল। আজকের সমাজের মধ্যে গরিব লোকেদের ইজ্জত নাই। আজকের সমাজরা, ছোট্ট একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আবার আসেন, আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কি হবে দেখেন। আপনি যদি আপনার পরিবারের মানুষকে সঠিক শিক্ষা না দেন, সমাজের মানুষকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কি হবে শুনুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সঠিক আর যেই ব্যক্তি ব্যাঠিক, তাদের পার্থক্য করতে গিয়ে নবী হাদিস শরীফে এইভাবে বর্ণনা করেছেন, যেমন ধরেন নদীতে দুই পক্ষ রওনা দিল নদী পথে, নৌকা বা জাহাজ এটা দুই তলা। কয় তলা? কথা শোনেন না কেন? একটু মন দিয়ে শোনেন না ভাই। আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো
না, আমাদের অবস্থা মোটেও ভালো না। আগামী দিনে কি হবে সেটা আমাদের জানা নাই। তো এখন দুই পক্ষ লটারির মাধ্যমে কি হলো, কে কোন পক্ষ উপরের তলায় থাকবে আর কোন পক্ষ নিচ তলায় থাকবে এটা পার্থক্য হলো। এক পক্ষ চলে গেল উপরের তলায়, আরেক পক্ষ হলো কোন তলায়, নিচ তলায়। কিন্তু পানির ব্যবস্থা কোথায়? উপরে, দ্বিতীয় তলায়। কোথায়? দ্বিতীয় তলায়। এখন উপরে পানির অবস্থা দ্বিতীয় তলায়, এখন নিচ তলার মানুষগুলো বারবার উপরের তলায় যায়। এই আসা যাওয়া করতে করতে উপরের তারাও বিরক্ত হয়, আবার নিচের তারাও উঠতে তাদের কষ্ট হয়। এই চিন্তা করে নিচতলার তারা একটা সময় সিদ্ধান্ত করলো, ভাই এটা হাদিস শরীফ, আমার মোবাইলে চাইলে দেখাইতে পারবো দলিল। তো এখন নিচের তারা চিন্তা করলো কি, দূর বারবার উপরে যায়, তারাও বিরক্ত হয়, সিঁড়ি বাইতে হয়, আমাদেরও কষ্ট হয়, আর উপরের তালাই যাব না, পানির জন্যই না যাই, নৌকাটার নিচে দিয়ে ফুটো করে দিব। কি করে দিব? কথা কয় না, ফুটো বুঝছেন, মানে ছিদ্র করে দিব। কি করে দিব? ছিদ্র করে দিব। আমার নবী বলেছেন, যখন নিচতলার মানুষ উপরের তালায় উঠতে তাদের কষ্ট হয়, উপরের মানুষগুলো বারবার বিরক্ত হয়, এই অবস্থাতে যদি নিচতলার মানুষগুলো নৌকাটাকে ফুটো করতে চায় তাদের সুবিধার জন্য, তখন যদি উপরের তালার মানুষগুলো এইভাবে যদি হাতে টাচ করে যদি না ফিরায় যে না না তুমি কি করতে পারবা না, নৌকা ফুটো করতে পারবা না, এই কথা বলে যদি তাদের হাতকে প্রতিহত না করে ছিদ্র যদি হয়ে যায়, তখন কি হবে? নৌকার মধ্যে পানি উঠতে থাকবে, পানি উঠতে উঠতে নৌকা বা জাহাজ সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন, উত্তম সমাজ যদি গঠন করতে হয়, এই দুনিয়ার মধ্যে এখনো অসংখ্য আদর্শ বাবা মা আছে, নারী পুরুষ আছে। ঠিক কিনা বলেন? আমি শুধু আমার সন্তানকে, আমার আওলাদকে আদর্শ করে গড়ে তুললাম, সেটা হবে না। ও বন্ধু, যারা পথভ্রষ্ট হচ্ছে তাদেরকেও আমি হাত ধরে ফিরিয়ে আনতে হবে। বলে হুজুর, তার কাছে তো যাইতে পারি না। হাত ধরা মানে হলো তাকে আমার জবান দিয়ে তাকে ডেকে ডেকে আনতে হবে। তারা নাফরমানি করে নাই। এবার জিব্রাইল একটা ডাক দিল, ওগো আল্লাহ, এখানে এমন বুজুর্গ লোক আছে জীবনে কোনো দিন তোমার কোনো নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? কয় হ্যাঁ, তাকে সহ ধ্বংস করে দাও। ওগো আল্লাহ, কেন গো? আল্লাহ বলেছে তার সামনে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, সে কোনো দিন প্রতিবাদ করে না। বুঝতে হবে ইসলাম কি, আদর্শ কি। এখন আপনারা আমাকে বলেন, আমরা যারা অভিভাবক আছি, ভাই বাবা মা যারা মুরব্বী আছি, আমরা আমাদের ছোটদেরকে এই ইসলাম বিরোধী কাজ থেকে, সমাজকে কলুষিত করার মতো কাজ থেকে, জাতিকে ধ্বংস করার মতো সেই উৎসাহ দেওয়া থেকে আমরা সবাইকে বিরত রাখবো কিনা বলেন? বলে হুজুর কিভাবে করতে হবে সেটা তো জানি না, আগেই বলে দিয়েছি। আপনি আপনার পছন্দের একজন আলেমের সাথে কি করবেন? যোগাযোগ করবেন, শিখবেন। আর এখন তো অত্যাধুনিক যুগ, মোবাইল থেকে সব কি করা যায়, মোবাইল থেকে ঘরে বসে বসে আপনি সবকিছু শিখতে পারবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, উত্তম আদর্শ বলতে কোনটাকে বোঝায়? সেটা হলো ধর্মীয় রঙে রঙিন হওয়া। কি হওয়া? ধর্মীয় রঙে, কোরআন হাদিসের আইনের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তমভাবে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আরেকটা পছন্দ আছে কোনো কার আপনাদের? এত যে সুন্দর নূর নবীজির নামটি মধুমাখা, এটা দাদা আমার লেখা, এটা শুনবা? এটা তো এবারের লেখা না, গত বছরের লেখা। এটা বলে ভাল লাগে, শুনবে? যদি পারেন আমার সাথে সবাই একটু গাইবেন, রাজি আছেন? এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা বলেন, এই তো যে সুন্দর নূর নবীজি
নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর। তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলেন তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর। তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে। বলেন না, তোমার তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর। তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলে পাগল পাড়া মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। নিত কোনো ভাবনার আসন, তুমি যাহার সখা। এত যে সুন্দর, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন হাবশিরি বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। আসতে হইছে, টাকাও দিতেন না, পয়সাও দিতেন না, ধন্যবাদও দিতেন না, এটা কি উচিত কথা? সম্মানিত উপস্থিতি, টাকা পয়সা দিয়ে সব আদায় করা যায় না, যা আদায় করা যায় ভালোবাসা দিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা আমার গত বছরের লেখা পুরনো গজল, গত বছরের ইচ্ছা মতো গাইছি। জি, এবছরের একটা কি দিছে দাও, তাড়াতাড়ি দাও। কি আমারে দিবা? আচ্ছা ঠিক আছে, এবারে লেখা একটা শোনাই দা। এবারে যদি পারেন আপনারা আমার সাথে গাইবেন। রাজি আছেন? রাজি? বেশি গাই নাই, মানে দুই একটা মাহফিলে মনে গাইছিলেন, ঠিক না? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, ও প্রিয় নবী,
দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে। সবাই 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 আমার সুরটার দিকে নজর রাখবেন। আমি গাইলে সারবো? আমার পাগল যারা, মদিনাওয়ালার পাগল যারা, আশেক যারা, আমার এই কথাগুলো প্রত্যেকের সিনায় থাকতে হবে তো। এটা তো আমার মনের কথার দ্বারা আপনাদের মনের কথা বের করার চেষ্টা করতেছি। আমি আমার মনের কথা বলছি, আপনিও বলবেন। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ তো হবে না, কথা কি ঠিক না? নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে, নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে। প্রিয় নবী আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা, প্রিয় নবী আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এটা অনেক লম্বা তো একটু গাইলাম। মায়ের গজলের অনুরোধ না? দেখছো নি, মুই তো বিপদে হইরে গেছি, মোরে বিপদে ফালাইয়া দিছি। কথা কন, মায়ের শানে একটা গজল গাইতাম। হ্যাঁ হ্যাঁ, কোন সময়? মায়ের শানে একটা গজল গাইতে বলছে, গাইব আরো জোরে মহব্বতে? আমার লেখা না অন্যদের? আমার লেখাটা তো অনেক বড়, আমি আরো মনে ৫-৭ বছর আগে লিখছিলাম। শুনবেন? কেমনি গেলা পাখি দিয়া মাগো আমায় কা ফেরে, দিবানিশি তুষের আগুন এরে দয়ে জলে বলেন, কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাও ফেরে, দিবানিশি তুষের আগুন এরে দয়ে জলে। হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদীমা, হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবানিশি
তুষের আগুন হৃদয়ে জ্বলে বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে আদর করে নেহে গো কেউ আমায় কোলে তোলে কিছুদিন দূর করিয়া যাহে যে আবার ভুলে আমায় কে দিবে সান্ত্বনা গো মা আমায় কে দিবে সান্ত্বনা গো একটু আদর করে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সে মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে আমায় নাম দড়িয়া ডাকি দিয়া রে মা আমায় নাম দড়িয়া ডাকি দিয়া কে নিবে রে ঘরে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে মারহাবা কর আর কিচ্ছু কইতে পারবো না আর কিছু কইতে পারবো আরেক পাগলা কিটা লেখতাছে এই মুখে কও কি লেখতাছো দাও নিচেরে দিলাম নাম লেখা লাগবে না দোয়ার খবর আল্লাহ এমনি জানে কথা বলেন হ্যাঁ কথাটা বুঝিনি শরফুদ্দিন বসুরের একটা গজল গাইতাম টাইম তো অনেক ওভার হয়ে গেছে রে ভাই সবাই সবাই না ভাই না প্লিজ আবার আসলে 3টা বাজে গেছে তুমি কি কত তোমার কোনটা কও কও কোনটা জানো গাইতে পারবো না এটা আমি গাইছি না কখন কোনটা কোনটা ও আচ্ছা 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 এটা জিকিরে বলছি ওরে বাবা রে চিন্তা করছো নি ঠিক আছে আপনারা সবাই তাবারক নিয়ে রেডি হন আর ওর দাবি হইছে একটা ওই যে জিকিরের কাসিদা বলতে বলতেছে জিকির জিকির বুঝছেন জাকির জিকির আপনারা সবাই একটু জিকির করবেন ওর খুব ইচ্ছা কথা বলেন সবাইকে আমার সাথে কি কি একটা না আমার লেখা বলে আর একটা নাচ শোনা কেন তা আমার নাচ যদি লেখা থাকে তাহলে আমার স্টুডেন্ট লাইফে একটা লেখা আছে এটা একটু শোনাই সবাই শুনতে রাজি একবার স্টুডেন্ট লাইফে লিখেছিলাম যেহেতু গভীর রাত আমার আবার ছোট থাকতে একটা অভ্যাস ছিল কি জানেন এই যে আমার ভাই সামনে আছে রমজান মাসে কিন্তু আমি একটু ইফতারি হাতে নিয়ে আর এক গ্লাস পানি নিয়ে মসজিদে যাইতাম সব মানুষকে বলতাম ইফতারির সময় হয়েছে ইফতারি করুন ভোর রাতে মাকে বলতাম মা আমাকে ওই যে উত্তম আদর্শের কথা আবার চলে আসছে মাকে বলতাম মা আমাকে ডাক দিয়ে দিবেন আমাদের মসজিদে গিয়ে আমি ভোর রাতে মানুষকে ডাকাবো মাইকে ডাইকে ক্ষান্ত হইতাম না আবার বাড়ি বাড়ি ঘুরে দেখতাম যে সবাই ঘুম থেকে উঠছেনি না উঠলে এভাবে দরজা ধাক্কাইয়া ঘুম থেকে উঠাইতাম সেহরি খাওয়াইতাম আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা যে আজকে গাজী সুলাইমান পাইছেন এমনি এমনি হয় নাই অনেক কষ্টের পরে হইছে ঠিক কিনা বলেন যেহেতু গভীর রাত আমি আমার গ্রামের মসজিদে যখন গভীর রাত্রিতে গেলাম তখন আমার কাছে একটা সুর আসলো তখন আমি আমার এই সুরটাকে অ্যাকসেপ্ট করলাম সেই সুরটা কি বলবো পারেন যদি গাইবেন রাজি আছেন গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান
নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে। নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতের লাইগা নবী কাঁদেন জীবন ভর। সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। ঠিক কিনা বলেন? উম্মতের লাইগা নবী কাঁদেন জীবন ভর। সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাক, বলেন গভীর রাতে কোকিল ডাকে। আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন। এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। গভীর রাতে পড়লে দরুদ জোড়াইবে প্রাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে। নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, বশ করুনি প্রেম করিল দয়ালে নবীর শনে। নবীর প্রেমে দাঁত ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির জুব্বা পাইল হইয়া পেরেশান। আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে। আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান। মারহাবা। অনেক আগের লেখা এটা, আমার অনেক আগে। ভাল লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। আগামী দিনে যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নাত উপহার দিতে পারে সে দোয়া করবেন। এখন আমি একটু